নাম সায়েম, বয়স মাত্র 12 বছর। মলিন মুখখানির দিকে তাকালে যে কারো মায়া লাগবে। যে বয়সে হাতে স্কুল বই, বন্ধুদের সঙ্গে দাপিয়ে বেড়ানো ও খেলাধুলা করার কথা, সেই বয়সে তার কাঁধে সংসারের ভার। পরিবারের বড় ছেলে বলে কথা। বাবার অসুস্থতা আর সংসারের অভাবের তাড়নায় স্কুলের আঙিনায় বই নিয়ে যাওয়ার বদলে সেখানে বিক্রি করতে বাধ্য হচ্ছে সিদ্ধ ছোলা। ছোলা ও ডাল নিয়ে এভাবেই ছুটে বেড়াচ্ছে এক বাজার থেকে অন্য বাজারে। সায়েমও স্কুলে পড়তো। হতদরিদ্র বাবার বড় ছেলে সায়েম কোনো মতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে। ষষ্ঠ শ্রেণীতে আর ভর্তি হওয়ার সুযোগ হয়নি। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বড় ছেলে হওয়ায় অসুস্থ বাবার ওষুধ আর সংসারের হাল ধরতে গিয়ে শিক্ষা জীবনের ইতি টানতে হয়েছে পঞ্চম শ্রেণীতেই। এই বয়সে জীবন সংগ্রাম করা এই শিশুর পুরো নাম মেহেদী হাসান সায়েম। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের জহির মিয়ার ছেলে সে। তবে এখন পার্শ্ববর্তী বেউলাইন গ্রামে বসবাস করেন তারা। পরিবার সূত্রে জানা গেছে, সায়েমের বাবা জহির মিয়া দিনমজুর ছিলেন। 2014 সালে হঠাৎ ব্রেনে সমস্যা দেখা দেয় তারপর থেকে ওই অসুস্থতা বয়ে বেড়াচ্ছেন তিনি। আগের মতো দিনমজুরের কাজ করতে পারেন না তিনি। নিজের ওষুধ, স্ত্রীর সন্তান নিয়ে বিপাকে পড়েন জহির মিয়া। পরিবারের এমন করুণ অবস্থায় হৃদয় নাড়া দেয় সায়েমের। কোনো উপায় না পেয়ে নেমে পড়েন সিদ্ধ ছোলা বিক্রিতে। সায়েম জানায়, অসুস্থ বাবা, ছোট একটা ভাই আর মাকে নিয়ে সংসার চলে না তাদের। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি না হয়ে বাবার কষ্ট লাঘব করতে দায়িত্ব নেয় পরিবারের। আমগো সংসার চলে না, আমার আব্বু অসুস্থ। এগুলো দিয়ে কোনো রকমের সংসার চলে। এই যে কিছু টাকা দিয়ে আমরা বুটের মাল টাকা নেই, আর কিছু টাকা দিয়ে আমরা ঘর খরচা নেই। বাবাকে সাথে নিয়ে ব্যবসা চালায় সায়েম বেচা কেনা করে আর অসুস্থ বাবা পাশে দাঁড়িয়ে থাকে। দিনে 300 থেকে 500 টাকা বিক্রি হয়। এই আয়ে বাবার ওষুধ আর সংসারের খরচ চালানো দুষ্কর হয়ে পড়েছে সায়েমের জন্য। আমার ফ্যামিলি চলতে পারতেছে না, এই জন্য আমার ব্যবসাটা করতেছে। ব্যবসাটা করে আমার ওষুধ কিনতেছে, আমার শারীরিকভাবে আমার সংসারটাও দেখতেছে, কিস্তি মিস্তিও চালাইতেছে। আমি চাই আমার ছেলেকে লেখাপড়া করতে, কিন্তু আমার ফ্যামিলির কারণে, আমার সংসারটার কারণে, আমার ব্যবসাটার এই না করলে আমার সংসারটা চলবে না। ভালোই লাগে, ছেলেটা খুব ভালো বানায়। অনেকদিন ধরে এখানে সে ব্যবসাটা করে, আমরা মাঝে মাঝে এখানে এসে খাই। একটা মানে বিশেষ ব্যাপার হলো, ও এই বয়সে ও এই বুট বিক্রির মাধ্যমে ওর পরিবারের হালটা ধরছে। এই জন্য আসলে আমরা আরো বিশেষ মানে আবেগের কারণে ওর থেকে আমরা বিভিন্ন সময় বুট খাই। এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এবং মারমামং জানান, শিশুটির পড়াশোনার জন্য যাবতীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি তার পরিবারকেও সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বাবা একজন প্রতিবন্ধী এবং মাও তেমন কাজ করতে পারে না। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলেছি প্রতিবন্ধী কার্ড এবং ইউনিয়ন পরিষদ থেকে আরও যা যা সহায়তা করা যায় সেই সহায়তাটুকু তাকে করে দেওয়ার জন্য, সেই সাথে স্কুলে ভর্তি হয়ে যাতে সে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় আর্থিক সমস্যার জন্য, সেটি যাতে নিশ্চিত করা যায় সেজন্য আমি প্রাথমিক শিক্ষা অফিসারকে বলেছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আমি এককালীন কিছু অর্থ তার প্রয়োজনে হতে পারে সেজন্য আমি তাকে আমার পক্ষ থেকে হেল্প করেছি। চোখের সামনে বন্ধুরা স্কুলে যায়, বাকি 8-10 জন শিশুর মতো স্কুলে যেতে চায় সায়েমও। আবার ব্যবসা ছেড়ে দিলেও বাবার ওষুধ ও সংসারের খরচ চালাবে কিভাবে, এমন চিন্তাও তাড়া করে এই ছোট্ট শিশুটির। সব সংকট কাটিয়ে আবারও স্কুলে ফিরবে সায়েম, এমনটাই বিশ্বাস সবার। মোর্শেদ আলম, কালবেলা।